আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুমিন সে কি অপর আরেকজন মুমিন ভাইয়ের জন্য ইস্তিগফার করতে পারবে? এই কোরআনে তার কি অনুমতি রয়েছে? মুমিনদের পক্ষ হতে ক্ষমা চাওয়া এটা কি কোনো নবী রাসূলদের কাজ হতে পারে? তারা কি কখনো মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন? এর উত্তরে আমরা কোরআনের ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ১৯ নম্বর আয়াতে আমরা দেখব, আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সুতরাং তুমি জেনে রাখো, আল্লাহ ছাড়া আর তো কেউ ইলা নেই। নিজের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইতে থাকো, আর মুমিন পুরুষ ও নারীদের পক্ষ হতেও ক্ষমা চাইতে থাকো। আল্লাহ তোমাদের চলাফেরা ও বসবাসের জায়গা সম্পর্কে বেশ ভালো করেই জানেন। তো এই আয়াত থেকে আমরা জানলাম, কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে রাসূলে কারীম এবং প্রত্যেকটি নবী এবং রাসূল তারা তাদের মুমিন এবং মুমিনাত সঙ্গী সাথীদের জন্য ইস্তেগফার করেছেন। আজ আপনার কাছে যদি কেউ ইস্তেগফারের জন্য বলে, দোয়া যদি চায়, তাহলে অবশ্যই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে একজন মুমিন আর একজন মুমিনের জন্য দোয়া করতে পারবে। আপনি যদি মুমিন হন অবশ্যই পারবেন, আমি যদি মুমিন হই আমি অবশ্যই পারব। এই শিক্ষাটি মূলত কোরআন থেকে আমরা জানছি। একজন মুমিন আর একজন মুমিনের জন্য দোয়া করবে, তাতে কোনো ধরনের বাধা বিঘ্ন নেই।